ঈদের টানা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটকের সমাগম হয়েছে। আমি এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আছি। এখান থেকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, যেদিকেই চোখ যায় সেদিকেই পর্যটকের পদচারণায় কক্সবাজার সমুদ্র সৈকত এই মুহূর্তে মুখরিত হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি সুগন্ধা পয়েন্টের দৃশ্য, শুধুমাত্র মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। মোটেলগুলোর সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে শতভাগ কক্ষ ইতিমধ্যে বুকিং হয়ে গেছে এবং এখানকার যেই সেবাগুলো রয়েছে, ঘোড়া, জেট স্কি, বিচ বাইক থেকে শুরু করে সবগুলো সেবাগুলো তদারকি করছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ আমাদেরকে যেমনটি জানিয়েছেন, বারবার এখানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সচেতনতামূলক। যদি কোনো পর্যটকের হয়রানির মতো ঘটনা এখানে ঘটে তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে হোটেল গেস্ট হাউস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে অগ্রিম কক্ষ বুকিং না দিয়ে কক্সবাজারে না আসতে তারা অনুরোধ জানিয়েছেন, কারণ কক্সবাজারে ইতিমধ্যেই শতভাগ কক্ষ বুকিং হয়ে গেছে। কারণ এখানে যদি আসে তাহলে দালাল থেকে শুরু করে নানান ধরনের দালালের খপ্পরে পড়তে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই জন্য অগ্রিম বুকিং দিয়ে কক্সবাজার আসার জন্য তারা জানিয়েছেন। এদিকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, এখন প্রায় লাখো পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি থেকে শুরু করে সুগন্ধা লাবণী পয়েন্টে তাদের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে সিসিএফ লাইফগার্ডের সদস্যরা। পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পক্ষ থেকে বারবার এখানে তদারকি করা হচ্ছে যেন অপ্রীতিকর কোনো ঘটনা না হয়। তবে এখনো পর্যন্ত কক্সবাজারে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অন্যদিকে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যেমনটি জেনেছি, এখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পর্যটন সেলের তিনিও এখানে কাজ করে যাচ্ছেন, এখানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করছে। পাশাপাশি বীজ কর্মীরাও রয়েছেন। সত্যি বলতে কক্সবাজারের এই যে ঈদের পবিত্র ঈদ উল ফিতরের যে টানা 9 দিনের ছুটি, এই 9 দিনের ছুটিকে কেন্দ্র করে কক্সবাজার এই মুহূর্তে লাখো পর্যটককে মুখরিত এবং যেদিকেই যাচ্ছি সেদিকেই লাখো পর্যটক। আমরা যেমনটি জানি এখন বাংলাদেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে যাওয়া নিষিদ্ধ। এই অবস্থায় সেন্ট মার্টিন যাওয়া যাচ্ছে না, কিন্তু বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী এবং কুতুবদিয়া দ্বীপ, সোনাদিয়া দ্বীপ সহ যে দ্বীপগুলো রয়েছে সেখানে মানুষ ঘুরতে যাচ্ছে, এমনটি আমরা জেনেছি। অন্যদিকে মহেশখালী কক্সবাজার নৌ রুটে অনেক বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে, সেটি আমরা দেখেছি। এই যে পর্যটক হয়রানি রোধে কক্সবাজার জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পক্ষ থেকে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা পর্যটকদের সাথে কথা বলেছি, তারাও এবারের যে পর্যটন ব্যবস্থাপনা এটা নিয়ে খুবই সন্তুষ্টি প্রকাশ করেছে তারা। দর্শক, আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টটিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানকার দৃশ্য আপনারা কারা কোন জায়গা থেকে দেখছেন আপনারাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং কেমন লাগছে এখানকার দৃশ্য সেটি আপনারা আমাদেরকে জানাতে পারেন। এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যেগুলো টিউব রয়েছে, টিউব নিয়ে অনেকেই গোসলে নামছে যারা ভয় পায় তারা, এবং টিউবে বিশেষ ব্যবস্থা করা হয়েছে ধরার জন্য। আগে টিউবে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হতো, কিন্তু এখন এই বিশেষ টিউবের কারণে অ্যাক্সিডেন্টগুলো কমে এসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি লাইফগার্ডরা কাজ করে যাচ্ছে। একজন সিসিএফ লাইফগার্ডের সাথে কথা বলতে চাই। যে যদি একটু জানাতেন আজকে পর্যটকের সংখ্যা কেমন এবং কিভাবে কাজ করে যাচ্ছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আসলে বলার মতো না, অনেক বেশি পর্যটক কক্সবাজারে। তো আমাদের যে নিরাপত্তাটা আমরা নিশ্চিত করি সেটা হচ্ছে আমাদের সিসিএফ লাইফগার্ড 2 ফ্ল্যাগের আমাদের 2টা ফ্ল্যাগ থাকে প্রতিটা বিচে, সেখানে আগত পর্যটকরা গোসল করবে। তো এই জায়গার মধ্যে আমরা কাজটা করে যাচ্ছি যাতে পর্যটকরা স্বাভাবিকভাবে গোসল করতে পারে, তাদের যাতে কোনো ধরনের হয়রানি না হয়, এভাবেই কাজটা করে যাচ্ছি। আচ্ছা, আপনারা তো কলাতলি, সুগন্ধা এবং লাবণী পয়েন্টে আছে এই 3টা গোসলের স্থান। জি, আমরা 3টা বিচে কাজ করে থাকি, আর আদার্স বিচে আমাদের ভলেন্টিয়াররা পেট্রোল টিমে থাকে। তারা হচ্ছে অন্য জায়গায়, যে পর্যটকরা অনেকে জানে না যে কোন জায়গায় নামতে হবে, সেই জায়গা থেকেও আমরা তাদেরকে ক্যারি করি যে আমাদের সেফটি এরিয়াতে যাতে তারা চলে আসে। আচ্ছা, এখন একটু চ্যালেঞ্জিং কিনা আপনাদের জন্য? অনেক পর্যটক যেহেতু চলে আসছে। আসলে আপনার এটা এক ধরনের চ্যালেঞ্জিং আমাদের প্রতি এরকম স্পেশাল ডেগুলোতে, যেমন ঈদের, কুরবানির ঈদে, তারপরে আমাদের এই যে রমজানের ঈদে, এই ঈদগুলোতে মানুষের বেশি ঢল থাকাতে আমাদের একটু চ্যালেঞ্জিং, এটা স্বাভাবিক থাকে। আচ্ছা, আপনার নাম এবং পদবি যদি বলতেন? আমার নাম হচ্ছে মঞ্জুর হাসান রাজু, আর আমি ভারপ্রাপ্ত সিনিয়র।
অনেক ধন্যবাদ। আমরা মঞ্জুর হোসেন রাজুর সাথে কথা বলছিলাম। তিনি সিসেফ লাইফগার্ডের ভারপ্রাপ্ত সিনিয়র লাইফগার্ড এবং তিনি যেমনটি জানিয়েছেন এখানে যেহেতু একসাথে অনেক পর্যটক চলে আসছে, টানা যেই ঈদুল ফিতরের যেই ছুটি, টানা 9 দিনের ছুটি, সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটি মিলিয়ে টানা 9 দিনের যেই ছুটি, এই টানা 9 দিনের ছুটিতে লাখো পর্যটক আমরা দেখতে পাচ্ছি এখানে এবং এর কারণে তাদের কাজ করতে একটু চ্যালেঞ্জের শিকার হতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন, যেহেতু অনেক পর্যটক একসাথে সমুদ্র সৈকতে গোসলে নেমে যাচ্ছে। আমরা হোটেল মোটেলগুলোর সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি একেবারেই মোটেলগুলো শতভাগ কক্ষ বুকিং হয়ে গেছে এবং সেখানেও তিল ধারণের ঠাঁই নেই বলা যায়। অন্যদিকে আমরা মেরিন ড্রাইভ সড়কের কথা যদি একটু বলি, মেরিন ড্রাইভ সড়কেও একেবারেই রেজোখাল ব্রিজ যেটি রয়েছে সেটি ছোট হওয়াতে অনেক বেশি জ্যাম লেগে আছে বলে আমরা জানতে পেরেছি। সেখানে মেরিন ড্রাইভ সড়কে চাঁদের গাড়িতে করে সকলেই ঘুরতে যাচ্ছে একেবারেই টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত। এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়ের মিতালি দেখতে দেখতে মানুষ ঘুরে বেড়াচ্ছে মেরিন ড্রাইভ সড়কে, এমনটি আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি মেরিন ড্রাইভ সড়কের যে সমুদ্র সৈকতগুলো রয়েছে দরিয়ানগর, প্রেসিডেন্ট বিচ পয়েন্ট, হিমছড়ি পার্ক, ইনানি, পাটোয়ার টেক সহ একেবারেই 0 পয়েন্ট পর্যন্ত টেকনাফ সমুদ্র সৈকতে অনেকে চলে যাচ্ছেন। অর্থাৎ আমরা বলতেই পারি একেবারেই আনন্দ উচ্ছ্বাসে মেতেছে এখানকার পর্যটকরা, সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টটিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানকার সর্বশেষ দৃশ্য এটি গতকাল থেকেই পর্যটকের আনাগোনা কক্সবাজারে শুরু হয়েছে, কারণ এর আগের দিন ঈদ ছিল। ঈদের দিন পর্যটকের সংখ্যা একেবারেই কম ছিল। এখানকার স্থানীয় যারা দর্শনার্থীরা রয়েছে তারা ঈদের দিন এখানে সমুদ্র সৈকতে ঘুরতে এসেছিল, কিন্তু তেমন বেশি পর্যটকের দেখা মেলেনি। কিন্তু ঈদের দ্বিতীয় দিন থেকে শুরু করে এখন একেবারেই পর্যটকের ঢল নেমেছে, তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজারের কোনো জায়গায়। আমরা কলাতলি, লাবণী, সুগন্ধা পয়েন্ট একেবারেই যেদিকেই যাচ্ছি সেদিকেই এরকম পর্যটকের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও মেরিন ড্রাইভ এবং রামুর যে ঐতিহ্যবাহী জায়গাগুলো রয়েছে, 100 ফিট বৌদ্ধ মন্দির, রাংকুট বৌদ্ধ মন্দির এবং ওখানকার রাবার বাগান, এগুলোও দেখতে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং সবখানেই পুলিশ এবং জেলা প্রশাসনের নজরদারি রয়েছে, কারণ কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না হয়। কক্সবাজার দেশের সবচেয়ে বড় পর্যটন নগরী, পর্যটন রাজধানী। এই পর্যটন নগরী সবার পছন্দের শুরুতেই থাকে ঘুরতে আসার জন্য, এবং এখানে অপ্রীতিকর ঘটনা যাতে না হয় সেটির জন্য আগে থেকেই ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি কক্সবাজার রিজিয়নের দায়িত্বপ্রাপ্ত আপেল মাহমুদ। তিনি যেমনটি বলেছেন সবকিছু তদারকি করা হচ্ছে, বারবার মনিটরিং অভিযান চালানো হচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনটি আসলে তারা জানিয়েছেন। দর্শক, আপনারা দেখছেন এখানে কি পরিমাণ পর্যটক এখনো পর্যন্ত গোসলে নামছে। আগে কিছুক্ষণ আগেই জোয়ার ছিল, এখন একটু ভাটা হচ্ছে আস্তে আস্তে। ভাটার কারণে মানুষ একটু নিচে নেমে যাচ্ছে, সেটি আমরা লক্ষ্য করছি। এবং বেশিরভাগ মানুষই এখন আমরা দেখতে পাচ্ছি গোসলে নেমেছে। এখানকার যে টিউবগুলো রয়েছে সেগুলো নিয়েই অনেকেই এখানে পানির সাথে খেলা করছে, লোনা জলে গা ভাসাচ্ছেন। সকাল থেকেই এই দৃশ্য দেখা যাচ্ছে, একেবারেই চিরচেনা দৃশ্য। কক্সবাজার সমুদ্র সৈকত চিরচেনা দৃশ্যে একেবারেই ফিরে এসেছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং এখানকার পর্যটকরাও অনেক বেশি সন্তুষ্টি প্রকাশ করেছেন। কক্সবাজারের নিরাপত্তা ব্যবস্থা, হোটেলগুলোর দাম মোটামুটি ঠিক আছে বলে জানিয়েছেন। তবে যারা অগ্রিম বুকিং দিয়ে আসছে না তারা অনেক বাজে লোকের খপ্পরে পড়ে, দালালের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এই জন্য হোটেল গেস্ট হাউসের পক্ষ থেকে অগ্রিম বুকিং না দিয়ে কক্সবাজারে না আসার জন্য অনুরোধ জানিয়েছেন এবং অগ্রিম বুকিং নিশ্চিত করে তারপর কক্সবাজার আসতে তারা অনুরোধ জানিয়েছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে। দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সর্বশেষ দৃশ্য। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আব্দুর রশিদ মানিক। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।